হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলায় আমার সঙ্গে যে এরকম একটা জিনিস ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি খাওয়া দিতে এসেছি পাখিদের, তো এসেই দেখি এরকম একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে। আমার যে ইয়েলো লাভবার্ডটা ছিল, মানে যে পেয়ারটা ছিল, তো তার মধ্যে যে ফিমেল পাখিটা, সেটা সকালবেলায় উঠে দেখি কি নিচে পড়ে আছে। আমি মানে বুঝতে পারছি না এটা কি করে ঘটলো। কাল রাতেও আমি যখন ঘর লক করতে এসেছিলাম রাতে, তো তখনও দেখে গেছি পাখিটা বেশ ভালো আছে, দিব্যি আছে। আর এরা কিন্তু মিটিংও করছিল, খুব জোর হলে এক সপ্তাহের মধ্যে কিন্তু এরা ডিম দিয়ে দিত। জানি না কী হয়েছে বা কী হয়েছে আমি বুঝতেই পারিনি। যদি সময় দিত বা শরীরটা খারাপ করতো তাও তো আমি ট্রিটমেন্ট করার সময় পেতাম, বাট সকালবেলা উঠে দেখি ভালো পাখি এভাবে নিচে মাটিতে পড়ে আছে। হয়তো এতটা গরম না, এই গরম আমরাই সহ্য করতে পারছি না, হয়তো গরমের কারণে এরা স্ট্রোক করেছে, জানি না কি হয়েছে। এখন সকালবেলা উঠে আমি এই অবস্থা দেখি, দেখো চোখ মুখে পিঁপড়ে লেগেছে। মনটা এতটা খারাপ হয়ে গেল না বন্ধুরা, কি বলবো। আর আমার সবথেকে পছন্দের পেয়ার ছিল এটা, কালারটা দেখেছো, কি বলবো। মনটাই খারাপ হয়ে গেল বন্ধুরা, মনটাই ভেঙে গেল। এই যারা পাখি পোষে তারাই এই যন্ত্রণাটা বুঝতে পারে। তো কষ্ট করে এত ভালোবাসা দিয়ে পোষার পর যদি এই পাখি মারা যায়, এর থেকে দুঃখের আর কিছু থাকে না বন্ধুরা। কি বলবো, আমার তো একে দেখে কান্না পাচ্ছিল, এদিকে কাঁদতেও পারছিলাম না, এতটা কষ্ট হচ্ছিল ভেতরে ভেতরে, বুঝতে পারছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো ডিম দিয়েছে এরা, মানে মিটিং করছিল বেশ এক সপ্তাহ ধরে। আমি মাঝে মধ্যেই চেক করি হাঁড়িতে যে ডিম দিয়েছে কিনা, কিন্তু দেখলাম আজকে ডিম তো দূরের কথা, বেঁচে থাকলে হয়তো ডিম দিত, কিছু করার নেই। তোকে আর দেখতে পাবো না রে। তো যাই হোক, আমার তো আর এক জোড়া লাভবার্ড আছে সবুজ রঙের, তো চলো এটাও চেক করে দেখি। যাই হোক, এটাও তো ডিম দিয়েছে, মানে একসঙ্গেই ছিল, এরা একসঙ্গেই মিটিং করছিল, ভেবেছিলাম হয়তো এরাও ডিম দেবে। তো জানি না কি হলো, আমার পছন্দের পেয়ারটাই, ফিমেলটা মারা গেল। আর এরা তো একটা দুটো তিনটে ডিম দিয়েছে। আনন্দ হওয়ার কথা, কিন্তু একটা খারাপ ঘটনা একটা ভালো ঘটনা দুটো মিলেমিশে। আর এখন খারাপই বেশি লাগছে, কেননা পছন্দের পেয়ার ছিল, পছন্দের ফিমেল ছিল ওই পাখিটা, কালারটা সত্যিই আমার খুব ভালো লাগতো। আর এদিকে এতেই ক্ষান্ত নয়, দেখো আমার এই ডাবের যে বেবিটা, এটাকেও মানে দেখলাম একটু চুপচাপ বসে আছে, ঠান্ডা লেগেছে বোধহয়। মানে তো এ তো তাও শরীরটা খারাপ করেছে, ঠান্ডা লেগেছে, আমার কাছে ওষুধ আছে, ওষুধ দিলে ট্রিটমেন্ট করলে হয়তো ভালো হয়ে যাবে, বাট ও তো সময়টাই দিল না। যাই হোক, একে ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করব, আর সেটা তোমাদের সঙ্গে পরে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আর ডাবের এদিকে বেবি বেরিয়েছে, আজকেই হয়তো বেরিয়েছে। দেখো কতটা খুশি, মানে খুশির দিনই ছিল আজকে আমার জন্য। মানে আমি কালকে ভাবছিলাম যে আজকে সকালবেলা উঠে হয়তো আমার সঙ্গে ভালো কিছুই হবে, কিন্তু জানি না যে এরকম খারাপ একটা ঘটনা ঘটবে। দেখো কত সুন্দর লাগছে, মা বাবার কাছে ছোট্ট বেবিটা কি সুন্দর ঘোরাফেরা করছে, মানে দেখতে সুন্দর লাগছে। যাই হোক, দুঃখ করে লাভ নেই, যে নেই যে চলে গেছে সে তো চলে গেছে, কিছু করার নেই। তো চলো ওর সৎকারের ব্যবস্থা করি।
তো বন্ধুরা আর বেশি কিছু বলতে পারছি না, খুবই খারাপ লাগছে, বুঝতেই পারছো। দেখো ঘেমেও গিয়েছি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার সঙ্গে থেকো, আমাকে একটু সাপোর্ট করো।